আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুস্থ থেকে প্রত্যয় টিভি নিয়মিত আয়োজন প্যারেন্টিং সিরিজের আজকের পর্বে আপনারা যোগ দিয়েছেন। আজকে আরেকটি ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে যারা এখন পর্যন্ত প্রত্যয় টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব দয়া করে প্রত্যয় টিভি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করবার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, আর দেরি না করে চলুন চলে যাওয়া যাক আজকের মূল আয়োজনে। জীবনে যারা সফল হয়েছে তারা কোনো না কোনো সময় কারো না কারো দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। কখনো সেটা হয়েছে প্রত্যক্ষভাবে, কখনো বা পরোক্ষভাবে। আর সে সকল মানুষ আমাদের কাছে আমাদের আদর্শ, আমাদের রোল মডেল। কিন্তু একজন শিশু বা সন্তানের জন্য সবচেয়ে বড় রোল মডেল তার বাবা মা। শিশুরা অনুকরণ প্রিয়, তারা সবসময় তাদের বাবা মাকে আদর্শ ভাবে এবং তাদের সব কিছু অনুকরণ করে তাদের মতো হতে চায়। এই কারণে বাবা মাকে বেশি সতর্ক থাকতে হবে এবং প্রকৃতপক্ষেই সন্তানের সুন্দর আগামীর জন্য সন্তানের সামনে নিজেদেরকে রোল মডেল হিসেবে তৈরি করে উপস্থাপন করতে হবে। আর এই জন্য বাবা মাকে কিছু কাজ করতে হবে যা সন্তানের সফলতার জন্য অতীব জরুরি। সেজন্য প্রত্যেক বাবা মাকে 10টি বিষয়ের প্রতি বা 10টি কাজের প্রতি অত্যন্ত খেয়াল রাখতে হবে। 10টি কাজ বাবা মাকে করতে হবে। তার প্রথম কাজটি হচ্ছে সন্তানের সামনে পরিবারের অন্য সদস্যদের যে কোনো সমালোচনা থেকে বিরত থাকবেন। আমরা অনেক সময় আমাদের পরিবারের সদস্যদের সমালোচনা করে থাকি, কিন্তু সন্তানদের সামনে সেই সমালোচনা করলে তারা সেই সমালোচনা শিখবে। সেজন্য সমালোচনা থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় বিষয়, কেউ উপহার দিলে কখনোই সন্তানের সামনে সেই উপহারের খোঁত বা কম দামি এসব আলোচনা করবেন না। তৃতীয় বিষয়, পরিবারে কেউ কাউকে উপকার করলে ধন্যবাদ দিন, কৃতজ্ঞতা প্রকাশ করুন। ঘরের মানুষ বলে তাকে ধন্যবাদ দেওয়া যাবে না, এই ধারণা থেকে বের হয়ে আসুন। আপনার এই ছোট্ট পদক্ষেপ সন্তানকে কৃতজ্ঞতাবোধ শিক্ষা দিবে। চতুর্থ, পরিবারের কেউ ভুল করলে একে অপরের কাছে দুঃখ প্রকাশ করুন। পঞ্চম, কারো ব্যক্তিগত বা ব্যবহার্য জিনিস নেওয়ার আগে অনুমতি নিন। হোক পরিবারের অন্য সদস্যদের জিনিস, তাও জিজ্ঞেস করে নেবেন। এরকম জিজ্ঞেস করে নিলে আপনার সন্তান কখনো কারো জিনিস না বলে ধরবে না। পরিবার বা বাইরের কারো জিনিস না বলে নেওয়াটা লজ্জার, এটা অনেক ক্ষেত্রে চুরির পর্যায়ে পড়ে। সন্তানকে তা বুঝিয়ে বলবেন। 6 নম্বর বিষয়, বাসায় কেউ আসলে বা ফোন কল দিলে অনেক ক্ষেত্রে সন্তানকে দিয়ে আমরা মিথ্যা বলাই, বলে দাও বাবা বাসায় নেই। এই ধরনের মিথ্যা কথা সন্তান যদি মা বাবার কাছ থেকে শিক্ষা পায়, সেই সন্তান বড় হলে মা বাবাকেও এভাবে মিথ্যা বলতে পারে। সেজন্য এই ধরনের মিথ্যা কথা থেকে বিরত থাকবেন। সপ্তম, স্বামী স্ত্রী সন্তানের সামনে ঝগড়া বা তর্কে লিপ্ত হওয়া যাবে না। স্বামী বা স্ত্রী, স্বামী স্ত্রীতে সপ্তম বিষয়, স্বামী স্ত্রীতে সন্তানের সামনে ঝগড়া বা তর্কে লিপ্ত হওয়া যাবে না। দুজনে পরামর্শ করে একত্রে সন্তানের সফলতার জন্য কাজ করবেন। অষ্টম বিষয়টি হচ্ছে সন্তানদের মিথ্যা আশ্বাস দেওয়া থেকে বিরত থাকুন। অনেক সময় সন্তানের কান্না থামানো অথবা কোনো কিছু না কিনে দেওয়ার জন্য বাবা মা মিথ্যা বলে থাকে, যা মারাত্মক ক্ষতি করে সন্তানের। মনে রাখবেন, এখান থেকেই অর্থাৎ আপনার পরিবার থেকেই সন্তান শিখে নিতে পারে মিথ্যা বলা, তাই সতর্ক থাকুন। নবম বিষয়, অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকবেন। সময়ের সমষ্টি জীবন। আপনার মাঝে সময়কে কাজে লাগানোর প্রবণতা থাকলে আপনার সন্তানও সেভাবে অভ্যস্ত হয়ে যাবে। আর আপনার সময় নষ্ট করার অভ্যাস সন্তানকে সময় নষ্ট করতে উৎসাহিত করবে। দশম, অলসতা পরিহার করবেন। আলসেমিটা কারো কারো একদম অভ্যাসে পরিণত হয়। সন্তানের সামনে আপনি যখন অলসতা করে কোনো কাজ করা থেকে বিরত থাকবেন, তখন আপনার সন্তান আপনাকে অনুসরণ করবে। তাই অলসতা করবেন না। মোট কথা, সন্তান হবার পর থেকে নিজের খারাপ স্বভাব, খারাপ অভ্যাসগুলো বর্জন করে সন্তানের কাছে আদর্শ বা রোল মডেল হিসেবে নিজেকে উপস্থাপন করবেন। সুপ্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি এই বিষয়গুলো আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। আর বিষয়গুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যয় টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের প্রত্যেকের সন্তান হয়ে উঠুক আপনাদের জন্য নয়নজোড়ানো সন্তান। আপনাদের প্রত্যেকের সন্তান হয়ে উঠুক আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর। সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।